পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি পসর টেস্ট পেপারে 385 নম্বর পেজের কেশবপুর হাই স্কুল এইচএস এই কোশ্চেন সেটটা সলিউশন করব। এই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখবে। যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তবে অবশ্যই শেয়ার করে দিও, সাথে একটা লাইক করে দিও। এখন কোশ্চেন সলিউশনে আসা যাক। একের দাগে একের কোশ্চেনটা আছে, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? এখানে মূলধনটা বলেছে 10 বছরের দ্বিগুণ হয়, তাহলে আমি ধরি মূলধন সমান পি টাকা। সুদের হার কত? সুদের হার আর সমান, এটা বের করতে হবে। সময় কত? সময় টি সমান এখানে বলা আছে 10 বছর। এবার 10 বছরের দ্বিগুণ হয় বলছে, তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল হয়ে যাবে, পি টাকা ছিল 2p হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যায় মানে। তাহলে অর্থাৎ সুদ সমান কত হবে? সুদ সমান হবে 2p মাইনাস পি, তার মানে পি টাকা। যখন দ্বিগুণ হয় তখন আসল যা হয় সুদটা তাই হয়ে যায়। তাহলে এবার আমরা জানি আই সমান PRT বাই 100, এই সমীকরণে বসিয়ে দেবো, তাহলে আর এর মানটা পেয়ে যাব। তাহলে আই এর মানও পি, আসলটাও পি, আর এর মানটা বের করতে হবে। টাইমটা হচ্ছে 10 বছর বাই 100, একটা শূন্য কেটে গেল, পি কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু হবে 10%। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা? অ্যান্সার হবে অপশন বি এরটা 10%। এরপরে দুইয়ের দাগের কোশ্চেনটা আছে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত? এখানে সমীকরণটা আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। এবার বের করতে হবে যে সমীকরণের বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের গুণফল সমান আমরা কী জানি? বীজদ্বয়ের গুণফল হয় সি বাই এ। আর এই সমীকরণে সি এর মান কত? সি এর মান হচ্ছে 3 আর এর মান হচ্ছে 1, তাহলে 3/1, তাহলে 3টাই হবে অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা 3। এরপরে 3-এর কোশ্চেনটা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের ABCD যা দুটি দৈর্ঘ্য সমান, অ্যাঙ্গেল AOB সমান 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল COD এর মান কত হবে? এখানে ও কেন্দ্রীয় বৃত্তের AB আর CD হলো দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। এবার বলা আছে অ্যাঙ্গেল AOB সমান 60 ডিগ্রি, বের করতে হবে অ্যাঙ্গেল COD কত। আমরা জানি একটা বৃত্তের দুটো সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটা 60 ডিগ্রি হবে, তাহলে অ্যাঙ্গেল COD সমান হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা 60 ডিগ্রি। এরপরে 4-এর কোশ্চেনটা আছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5, তাহলে তাদের উচ্চতার অনুপাত কত? এটা শর্ট কোশ্চেন, বেশি লিখব না। তাহলে আমি ধরি উচ্চতা দুটো হচ্ছে, একটা H1 আর একটা ধরলাম H2। এবার H1 আর H2টা বের করতে হবে। আর দৈর্ঘ্যের অনুপাত কী দেওয়া আছে? R1:R2, এটা সমান দেওয়া আছে 4:5। তাহলে R1 সমান ধরে নেব 4x আর R2 সমান ধরে নেব 5x, যেখানে নেক্সটটা সাধারণ অনুপাত। এবার শর্তে আবার বলে দেওয়া আছে কি আয়তনের অনুপাত হচ্ছে 1:4। তাহলে এখানে শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই R²H। তাহলে প্রথম জনের জন্য R1 H1 হবে H2 1/3 পাই R² মানে R2 তার স্কোয়ার ইন্টু H2 ইকুয়াল টু হয়ে যাবে 1:4, এটাই দেওয়া আছে আয়তনের অনুপাত। তাহলে 1/3 পাই কেটে যাবে, তাহলে এখানে R1 তার স্কোয়ার ইন্টু H1 ইস2 R2 তার স্কোয়ার ইন্টু H2 ইকুয়াল টু হয়ে গেল 1:4। এবার মানগুলো বসিয়ে দেবো। R1 এর মান হচ্ছে 4x, তার হোল স্কোয়ার হয়ে গেল, ইন্টু H1 ইস2 R2 মান 5x, তার হোল স্কোয়ার হয়ে গেল, ইন্টু H2 ইকুয়াল টু হবে 1:4। তাহলে এবার 4x² তার হোল স্কোয়ার করলে 16x² ইন্টু H1, আর এখানে 25x² ইন্টু H2 ইকুয়াল টু হয়ে যাবে 1:4। এবার এখানে x² কেটে যাবে, তাহলে এটাকে বাই আকারে লিখি এবার। তাহলে 16H1 বাই 25H2 ইকুয়াল টু 1/4। এবার এটাকে এদিকে পাঠিয়ে দেবো, তাহলে H1 বাই H2 সমান 25টা উপরে চলে যাবে, আর 4 × 16 64। তাহলে এখান থেকে বলতে পারি যে H1 ইস2 H2 উচ্চতার অনুপাত হবে 25:64। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা? অ্যান্সার হবে অপশান ডি এরটা 25:64। এরপরে 5-এর কোশ্চেন আছে, tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এর মান কত? এখানে দেওয়া আছে যে tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2। এবার ট্যানটাকে আমি ফিক্স রাখলাম, cotটাকে আমরা লিখতে পারি 1/tan ইকুয়াল টু 2। এবার tan আলফা লসও হবে, tan গুণ হলে tan² আলফা প্লাস 1 ইকুয়াল টু হবে 2।
তাহলে বাঁ দিকে থাকবে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1, এইটা দিকে গুণ হয়ে গেলে 2 ইন্টু ট্যান আলফা। তাহলে ট্যান স্কোয়ার আলফা 2 আলফাটা বাঁ দিকে আনলে হবে 2 ট্যান আলফাটা দিকে আনলাম, বিয়োগ হয়ে গেল প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এইটা কী হলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার হোল স্কোয়ারটা তুলে দিলে ট্যান আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু হয়ে যাবে 1। আর ট্যানের মান যদি 1 হয় তাহলে কটের মান হবে 1/1, তার মানে 1ই হবে। এবার বের করতে বলেছে ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা, এর মান কত। একে আমরা লিখতে পারি ট্যান আলফা তার গোটার মাথায় 13 আর কট আলফা তার গোটার মাথায় 13, এর মানও 1, তাহলে 1 টু দি পাওয়ার 13, এর মানও 1 টু দি পাওয়ার 13, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু হয়ে যাবে 2। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 6 কোশ্চেনটা আছে x1 x2 x3 ডট ডট দিয়ে x10 রাশিগুলি গড় 20 হলে x1 প্লাস 4 x2 প্লাস 4 x2 প্লাস 4 ডট ডট দিয়ে x10 প্লাস 4 রাশিগুলি গড় হবে কত। এখানে x1 x2 x3 ডট ডট দিয়ে আপ টু x10 এদের গড় আছে কত, এদের গড় আছে 20। তাহলে এই সবকটা সংখ্যাকে যোগফলকে 10 দিয়ে ভাগ করলে 10টা সংখ্যা আছে, গড় হবে 20। তাহলে এদের সমষ্টি হবে কত, এদের সমষ্টি হবে 20 10 200। এবার বের করতে বলেছে x1 প্লাস 4 x2 প্লাস 4 x3 প্লাস 4 প্লাস ডট ডট দিয়ে আপ টু x10 প্লাস 4 এদের গড় কত। তাহলে এদের গড় হবে, এদের সবকটা যোগফল করলাম বাই কত, বাই 10টা সংখ্যা 10 দিয়ে ভাগ ইকুয়াল টু হয়ে যাবে, বের করতে হবে কত। ইকুয়াল টু এইটু লিখছি না, নিচে লিখছি। এবারে x1 x2 x3 x10 এইগুলোকে আমি এক কাছে করলাম। আর এদিকে 4 কবার থাকবে, 4 একবার দুবার তিনবার চারবার করে আপ টু 10 বার থাকবে, তাহলে 4 10 40 আর নিচে 10। এবার এদের সমষ্টিটা কত আছে, এদের সমষ্টি পেয়েছি 200, 200 বসিয়ে দেবো, 200 প্লাস 40 বাই 10, তার মানে হবে 240 বাই 10, তার মানে এদের গড় হবে কত 24, 4 বেড়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা, অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 2-এর দাগের শূন্যস্থানে 1-এর কোশ্চেনটা আছে এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক সুদের হার ছিল %। তাহলে এখানে আসল আছে 100 টাকা, সুদের হারটা বের করতে হবে। আমি ধরে নিলাম সুদের হার হয়েছে 8%। সময় কত, সময় n সমান 2 বছর, আর সমূল চক্রবৃদ্ধিটা বলা আছে 121 টাকা। এবার আমরা জানি সমূল চক্রবৃদ্ধির সূত্র কি, সমূল চক্রবৃদ্ধি সমান হবে p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এবার সমূল চক্রবৃদ্ধি 121 বসিয়ে দিলাম, p এর মান 100 বসালাম, 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে 2 বসিয়ে দিলাম। তাহলে 121/100, 100টার দিকে ভাগ হয়ে গেল, আর এইদিকে থাকলো 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2। 121 মানে 11 স্কোয়ার, আর 10 স্কোয়ার হচ্ছে 100, তাহলে এটাকে লিখতে পারি 11/10 তার হোল স্কোয়ার, আর 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2 হয়ে গেল। এবার উভয় পক্ষে স্কোয়ার তুলে দিলে হয়ে যাবে 11/10 ইকুয়াল টু 1 প্লাস r/100। তাহলে এবার টোটালটাকে ঘুরিয়ে নেব, 1 প্লাস r/100টা বাঁয়ে রাখলাম, আর ডান দিকে করে দিলাম 11/10। এবার r/100 সংখ্যাটাকে বাঁয়ে রাখলাম, একটাকে ওইদিকে নিয়ে গেলে হয়ে যাবে 1/10, 11/10 মাইনাস 1। তাহলে এখানে 10 লসও হবে, 11 থেকে 10 বাদ দিলে 1/10, তাহলে r/100 সমান হলো 1/10। তাহলে এটা এই লিখছি, r/100 ইকুয়াল টু হলো 1/10, তাহলে r ইকুয়াল টু হবে 100/10, 0 0 কেটে গেল, তাহলে r ইকুয়াল টু হবে 10%, তাহলে সুদের হার হবে 10%, তাহলে শূন্যস্থানে বসবে 10%, এটাই হবে অ্যান্সার। এরপরে 2-এর কোশ্চেন আছে cos 53/sin 37 এর সরলতম মান কত। তাহলে cos 53 আর নিচে আছে sin 37, এখানে 53 আর 37 পরস্পরের পূরক কোণ, তাহলে যে কোনো একজনকে ফিক্সড করে অপরটাকে চেঞ্জ করতে পারি। তাহলে cos 53টাকেই ফিক্সড করলাম, 37টাকে চেঞ্জ করব। 37কে লেখা যায় 90 মাইনাস 53, তাহলে cos cosই থাকলো, cos 53 উপরে থাকলো, আর sin 90 মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা,
তাহলে cos 53 উপর নিচে কেটে গেল সেম, তাহলে এর সরলতম মান হলো 1, তাহলে শূন্যস্থানে বসবে 1। এরপর 3 কোশ্চেন আছে x1 x2 ডট ডট দিয়ে x 99 চলগুলিকে ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা ড্যাশ। এখানে চলগুলো সব ঊর্ধ্বক্রমে সাজানোই আছে, তাহলে x1 x2 x3 x4 ডট ডট দিয়ে আপ টু কত আছে x 99 পর্যন্ত আছে। তাহলে এখানে মোট সংখ্যা কটা আছে 99টা, 99টা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা সূত্র বলেছিলাম যে n যদি বিজোড় হয়, তাহলে n যদি বিজোড় হয় তাহলে তার মধ্যমা সূত্র হয় কি, মধ্যমা সূত্র হয় n প্লাস 1/2 এততম পদটা, এইটাই হয়ে যায় তাদের মধ্যমা। তাহলে এখানে মধ্যমা কত হবে, তাহলে এখানে মধ্যমা হবে n এর মান কত আছে 99, তাহলে 99 প্লাস 1/2 তার মানে হচ্ছে 100/2 এততম পদ, আর 100/2 মানে 50, তাহলে 50তম পদটাই হয়ে যাবে এদের মধ্যমা। আর 50তম পদ কত, এখানে 50তম পদ হবে x50, অতএব মধ্যমা হবে x50, এটাই হবে অ্যান্সার। তাহলে শূন্যস্থানে বসবে x50। এরপরে 4 কোশ্চেনটা আছে ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক হলে এ কোণের মান কত। ABCD যদি বৃত্তস্থ সামান্তরিক হয়, আমরা জানি বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্রাকার চিত্র হয়, তাহলে আয়তক্ষেত্রের প্রতিটি অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাই বৃত্তস্থ সামান্তরিকের এ কোণটা হবে 90 ডিগ্রি। এখানে ABCD একটা বৃত্তস্থ সামান্তরিক, আর বৃত্তস্থ সামান্তরিক হয় সবসময়ের জন্য আয়তক্ষেত্র। তাহলে ABCD যদি আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের প্রতিটি কোণই 90, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি, তাহলে এই কোণের মান হবে 90 ডিগ্রি। কেন হলো, কারণ আমরা জানি বৃত্তস্থ সামান্তরিক একটা আয়তাকার চিত্র, এটা একটা প্রয়োগ আছে এবং এই প্রয়োগটা এবার আসার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে 5 কোশ্চেনটা আছে একটি একমুখ কাটা পেন্সিলের আকার চোঙ ও ড্যাশের সমন্বয়, চোঙ আর শঙ্কুর সমন্বয় হয়। একটা একমুখ কাটা পেন্সিলের আকারটা হয় ঠিক এরকম, এইটা হবে আকার, তাহলে নিচেটা যদি চোঙ আকৃতি হয় ওপরটা হবে শঙ্কু আকৃতির, তাই এখানে শূন্যস্থানে বসবে শঙ্কু বা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির। এরপরে 6 কোশ্চেনটা দেখি। 6 কোশ্চেনটা আছে a-2 × x² + 3x + 5 = 0 সমীকরণটিতে এর মান ড্যাশের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। a-2 × x² + 3x + 5 = 0 এই সমীকরণটা কখন দ্বিঘাত সমীকরণ হবে না, যখন এই x² টার্মটা থাকবে না, অর্থাৎ x² এর আগে সহগটা 0 হবে। যদি এর মান 2 বসাই তাহলে এই সহগটা কী হবে 2 - 2 মানে 0 হয়ে যাবে, তাহলে এর জায়গায় 2 বসালে সমীকরণটা দ্বিঘাত হবে না, তাই এর মান 2 এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা, অ্যান্সার হবে এর মান ড্যাশের মধ্যে বসবে 2 এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, হবে না। এরপরে 3 থেকে সত্য মিথ্যার 1 কোশ্চেনটা আছে নির্দিষ্ট আসলের উপর বার্ষিক সুদের হার সমান হলে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হবে, এটা হবে মিথ্যা। 1 বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধির সুদ সমান হয়, কিন্তু এখানে দেওয়া আছে 2 বছর, তাই এটা হবে মিথ্যা। তাহলে 1-এর অ্যান্সার হবে মিথ্যা। এরপর 2 কোশ্চেনটা আছে x³ y² এবং xy³ এরা ক্রমিক সমানুপাতি, সত্য না মিথ্যা। তাহলে 3টে সংখ্যা আছে, এখানে আছে x³ y, x² y² আর এই যে xy³ এই 3টে সংখ্যা বলেছে ক্রমিক সমানুপাতি আছে কিনা দেখতে হবে। ক্রমিক সমানুপাতি যদি থাকে তাহলে কী হবে, এইটা বাই এইটা করলে যা হবে এইটা বাই এইটা করলে তাই ভ্যালু হবে। তাহলে প্রথমটা বাই দ্বিতীয়টা করি, তাহলে এখানে ওয়াইয়ের সঙ্গে ওয়াই কাটলো, x² সঙ্গে x কেটে, তাহলে x/y পুরো থাকলো। আর এবার দ্বিতীয়র সঙ্গে x² y² সঙ্গে xy³ ভাগ করব, তাহলে এখানে y² সঙ্গে y² কেটে একটা y পুরো থাকবে, x এর সঙ্গে x কাটলে x পুরো থাকবে, তাহলে এখানে হলো x/y। তাহলে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয় হয়ে যাচ্ছে, তাহলে এটা ক্রমিক সমানুপাতিতে আছে, এরা ক্রমিক সমানুপাতি বটে, তাহলে এটা হবে সত্য। এরপর 3 কোশ্চেনটা আছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা 2টি, এটা হবে সত্য। এখানে একটা অর্ধগোলক বলেছে, নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলকের এই উপরতলটা একটা বৃত্তাকার তল হয় আর এখানটা একটা বক্রতল হয়, তাহলে এখানে দুটো তল, একটা উপরের সমতল আর এই দিকটা হচ্ছে বক্রতল, ওই জন্য তল সংখ্যা হবে 2টি। যেহেতু এটা অর্ধবৃত্ত
পূর্ণবৃত্ত বললে তল একটাই হতো, তখন সেটা বক্রতল হতো। 3 কোশ্চেনটা মিসিং হয়ে গেছে। 3 কোশ্চেনটা আছে সেক স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 63 ডিগ্রি এর সরল মান এক হবে। সেক স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 63 ডিগ্রি এর মানটা বলেছে এক হবে। সেককে আমি চেঞ্জ করব, 27কে আমরা লিখতে পারি 90 মাইনাস 63 ডিগ্রি, আর 63টাকে আমি এখানে ফিক্সড রাখলাম। তাহলে সেক 90 মাইনাস থিটা এটা হয়ে যাবে কোসেক থিটা, আর স্কোয়ার আছে স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ার 63 মাইনাস কট স্কোয়ার 63। আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় 1। তাহলে এর সরলতম মান হলো 1, আর মান 1 বলা ছিল, তাই এটা হবে সত্য। তাই 3টা হলো সত্য। এরপরে 5 কোশ্চেনটা আছে ওজাইব দুটি ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজই হলো মধ্যমা, এটা হবে সত্য। তাহলে 5-এর উত্তর হবে সত্য। এরপরে 6 কোশ্চেনটা আছে 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হয় 4 সেমি, এটা সত্য না মিথ্যা? এখানে 7 সেমি ব্যাসার্ধের এবং 3 সেমি ব্যাসার্ধের দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তাহলে এই বৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি আর এই বড় বৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। তাহলে তাদের কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব হবে এই দুটোর যোগফল। তাহলে 7 + 3 হবে মানে 10 হবে কেন্দ্র দুটোর মধ্যে যোগফল, কিন্তু এখানে দেওয়া আছে 4, তাই এটা হবে মিথ্যা। দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব হয় ব্যাসার্ধ দুটোর যোগফল, আর অন্তর্স্পর্শ করলে ব্যাসার্ধ দুটোর বিয়োগফলটা এদের উত্তর হয়। যেহেতু এখানে বলা আছে বহিঃস্পর্শ করেছে, তাই 7 সেমি আর 3 সেমি যোগ হয়ে 10 সেমি উত্তর হলো, কিন্তু দেওয়া ছিল 4, তাই এটা হবে মিথ্যা। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে 4 দাগের কোশ্চেনগুলো সলভ করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।